বন্ধুরা, এবার কি ইরান তৃতীয়বারের মতো ইসরায়েলে হামলা করতে যাচ্ছে? যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। যে কোনো মুহূর্তে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে এক বিস্ফোরণ ঘটতে পারে। একের পর এক পরিস্থিতি চলে যাচ্ছে অন্যদিকে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা আকাশচুম্বী অবস্থায় পৌঁছেছে। বিশেষত ইরান তাদের পারমাণবিক সুবিধায় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলও তাদের নিজস্ব সামরিক প্রস্তুতি নিতে শুরু করেছে। এই পরিস্থিতি বিশ্ব নেতাদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, কারণ দুটি দেশই যে কোনো মুহূর্তে যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। বর্তমান সময়ে ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলির সুরক্ষা নিশ্চিত করার জন্য বৃহৎ আকারে সামরিক মহড়া পরিচালনা করছে, যা আন্তর্জাতিক অঙ্গনে গভীর আলোচনার সৃষ্টি করেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয়। বহু দেশ, বিশেষত ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন। তাদের ভয় যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বৃহত্তম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতির মধ্যেই ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য সামরিক মহড়ার আয়োজন করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচারিত প্রতিবেদন অনুযায়ী দেশটি তাদের নানজ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে বৃহৎ আকারে একটি সামরিক মহড়া শুরু করেছে। বিশেষত মহড়াটি প্রথম ধাপে ইরানি রেভলিউশনারি গার্ডস আইআরজিসি তাদের বিমান বাহিনী ব্যবহার করে পারমাণবিক স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে আকাশপথ থেকে আসা হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে। আকাশপথের সুরক্ষায় ইরানিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের পারমাণবিক সুবিধাগুলি জাতির সুরক্ষা এবং জাতীয় স্বার্থের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পক্ষে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো বাহ্যিক শক্তি তাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে না পারে। ইরান, ইসরায়েল বা অন্য কোনো দেশের আকাশপথ থেকে আসা সম্ভাব্য আক্রমণকে প্রতিহত করার জন্য মহড়ায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলিকে আরও উন্নত করতে চাইছে। এই মহড়া ইরানের সামরিক বাহিনীর সক্ষমতা প্রদর্শন করার জন্যও একটি ভালো সুযোগ। এটি বিশ্বের কাছে ইরানের সক্ষমতা তুলে ধরতে সহায়ক হতে পারে, যাতে আক্রমণকারী দেশগুলি এই কথা মনে করিয়ে দেওয়া যায় যে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলিকে রক্ষা করতে যথেষ্ট সক্ষম। বিশেষভাবে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য আকাশপথের নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে, যা যে কোনো আকাশপথ থেকে আসা হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। সাইবার প্রতিরক্ষা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। ইরান শুধু শারীরিক প্রতিরক্ষা ব্যবস্থায় নয়, বরং ইরান সাইবার নিরাপত্তাতেও অত্যন্ত শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেছে। পারমাণবিক স্থাপনাগুলির সুরক্ষা নিশ্চিত করার জন্য সাইবার আক্রমণের বিরুদ্ধে এক ধরনের সুরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। গত কয়েক বছরে ইরান বিভিন্ন সাইবার আক্রমণের শিকার হয়েছে, তবে দেশটি এ থেকে শিক্ষা নিয়ে তার নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। সাইবার আক্রমণ, বিশেষত গুপ্তচর বৃত্তি এবং ডেটা চুরির মাধ্যমে পারমাণবিক সুবিধাগুলির দুর্বলতা অনুসন্ধান করা সম্ভব হতে পারে। ইরান এখন আরও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে, যা তাদের পারমাণবিক স্থাপনাগুলির সুরক্ষা বাড়ানোর পাশাপাশি যে কোনো ডিজিটাল হুমকি মোকাবেলা করতে সক্ষম। আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। বিশ্ব রাজনীতিতে প্রভাব। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষত পশ্চিমা বিশ্ব, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র তৈরি না করার জন্য ইরানকে চাপ দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ইরানের সামরিক মহড়া আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি নতুন সংকেত হতে পারে। ইরান জানিয়ে দিয়েছে যে তারা কখনোই অন্য কোনো দেশের আক্রমণ সহ্য করবে না এবং তাদের পারমাণবিক কর্মসূচি
শুধুমাত্র তাদের আত্মরক্ষা এবং জাতির স্বার্থের জন্য বিশ্বের নেতারা ইরানের পারমাণবিক মহড়াকে একটি সেনা প্রস্তুতির বিষয় হিসেবে দেখছেন না, বরং এটি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। অনেক দেশের কাছে এটি একটি সতর্কবার্তা যে ইরান তাদের পারমাণবিক সুবিধাগুলি রক্ষা করতে প্রস্তুত এবং যে কোনো আক্রমণ তারা প্রতিক্রিয়া আনতে পারে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন। ইরান অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে তার সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে কাজ করে যাচ্ছে। পারমাণবিক স্থাপনাগুলির সুরক্ষায় বিশেষভাবে ইরান তাদের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করেছে। দেশটি উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে, তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে, যা আধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এছাড়া ইরান তাদের সেনাবাহিনীকে আরও আধুনিক ও প্রশিক্ষিত করেছে, যা আক্রমণের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। ইরানের সামরিক বাহিনী এখন সেই অবস্থানে রয়েছে যেখানে তারা যে কোনো আক্রমণের মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত। ইরানের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন পর্যন্ত ইরান তাদের পারমাণবিক সুবিধাগুলির সুরক্ষায় অবিচল রয়েছে এবং তারা এই মহড়ার মাধ্যমে বিশ্বকে জানান দিতে চায় যে তাদের পারমাণবিক কর্মসূচি এবং সুরক্ষা ব্যবস্থা অতিমাত্রায় নিরাপদ এবং শক্তিশালী। ইরান অবশ্যই জানায় যে তাদের পারমাণবিক স্থাপনাগুলির দিকে কোনো আক্রমণ হলে তারা প্রতিরোধ করবে এবং তার বিরুদ্ধে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। বিশ্ব রাজনীতির অস্থির পরিস্থিতির মধ্যে ইরান নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করতে চায় এবং দেশটির নেতারা তাদের জাতির নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। পারমাণবিক শক্তি অর্জন ও সুরক্ষায় ইরানের এই পদক্ষেপগুলো আন্তর্জাতিক নিরাপত্তার রাজনীতি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করবে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি। যুদ্ধের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে তা তাদের জন্য একটি লাল রেখা। ইসরায়েল নিশ্চিত করেছে যে ইরান একটি পারমাণবিক রাষ্ট্রে পরিণত হলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি বিশ্বের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এর মধ্যেই ইসরায়েল তাদের বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে এবং তারা তাদের F-35 যুদ্ধবিমান সহ বিভিন্ন আধুনিক অস্ত্রের সাহায্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই বলে যে ইরান চুপি চুপি বসে আছে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। ইরান এইসব হামলা প্রতিহত করতে পারবে বলেই ইরান এমন বড় বড় পদক্ষেপ নিচ্ছে। যাই হোক, ইরানের পাল্টা আক্রমণের পরিকল্পনা, রাজনীতি ও কৌশল। ইরানও তাদের পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়ে ফেলেছে। দেশটির নেতারা ইসরায়েলের আক্রমণের প্রতিক্রিয়ায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য একটি শক্তিশালী পাল্টা আক্রমণ পরিকল্পনা করেছে। ইরান তাদের পারমাণবিক সক্ষমতা রক্ষা করতে এবং একই সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। একাধিক রিপোর্টে জানানো হয়েছে যে ইরান তাদের 1000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। তবে অতীতে ইরান যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা সফল হয়নি। এছাড়া ইরান সম্প্রতি বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থল বাহিনী নিয়ে একটি বড় আকারের মহড়া পরিচালনা করেছে, যা একটি আক্রমণের প্রস্তুতি হিসেবে গণ্য হতে পারে। ইরান তাদের আক্রমণের ধরন হিসেবে সাইবার আক্রমণ, সন্ত্রাসী অভিযান অথবা রাজনৈতিক হত্যাকাণ্ডের মতো আরও অপারেশনগুলোও বিবেচনা করেছে। এখন আমাদের জানতে হবে ট্রাম্প প্রশাসনের ইরান কৌশল, অতীতের প্রভাব এবং বর্তমান ভবিষ্যৎ। এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে এবং তার প্রশাসনের ইরানের কৌশলের কারণে। নভেম্বর মাসে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডুরমার্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিলেন, যেখানে তিনি জানিয়েছিলেন যে ট্রাম্প ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলির হামলা চালানোর পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। এমনকি ট্রাম্প জানিয়েছে যে তার প্রশাসন আমেরিকার সামরিক বাহিনীকে সরাসরি ইরানে আক্রমণ করতে নির্দেশ দিতে পারে। এখন এই পরিস্থিতির দিকে নজর রেখে অনেক বিশেষজ্ঞরা ধারণা
করেছেন যে ইরান সম্ভবত আগামী কয়েক দিনের মধ্যেই তাদের আক্রমণ চালাতে পারে, কারণ ট্রাম্পের শপথ গ্রহণের পর ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হতে পারে। ট্রাম্প যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হতে পারেন, যা ইরানকে আরও বিপদের মধ্যে ফেলতে পারে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি? সংকটের সীমায় এবং শান্তির আশায় ইরান এবং ইসরায়েলের এই বিপজ্জনক পরিস্থিতি শুধুমাত্র দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বব্যাপী এই উত্তেজনা অনেক দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে একটিই বার্তা এসেছে, শান্তিপূর্ণ সমাধান খোঁজা। এমনকি শান্তির কথা বলা হলেও অনেক বিশেষজ্ঞ বিশ্বাস করে এই দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। পারমাণবিক অস্ত্র এবং সামরিক শক্তি ব্যবহারের কথা মাথায় রেখে সংঘর্ষের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইরান এবং ইসরায়েলের ভবিষ্যৎ এখনই বলা সম্ভব নয় যে এই সংকট কোথায় গিয়ে পৌঁছাবে, তবে এটি স্পষ্ট যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে বড় এক পরিবর্তন আনতে যাচ্ছে। বিশ্ব নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে দুই দেশের মধ্যে সংঘর্ষ কিভাবে গড়ে ওঠে তার উপর।